আপনার আমার প্রাণে পীর দস্তগীর বরফি আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রওজা শরীফের জালির সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল কাদিরুল জিলানী বহুবার বাগদাদ শরীফ থেকে মদিনা শরীফের স্বপ্নের মাধ্যমে এসে, খ্বাবের মাধ্যমে এসে আপনার মাজার মোবারক জিয়ারত করে আমি চলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আর স্বপ্নের মাধ্যমে নয়, আজকে আর খ্বাবের মাধ্যমে নয়, আমি আব্দুল কাদিরুল জিলানী আপনার কবর শরীফের সামনে আমি সশরীরে হাজির হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবর শরীফের ভিতর থেকে আপনার পবিত্র দস্ত মোবারকটা, হাত মোবারকটা একবার বাইরে বার করে দিন। আমি আব্দুল কাদিরুল জিলানী জীবনের আশা মিটিয়ে আপনার হাতে আমি একটু চুমু খাবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র দস্ত মোবারকটা, হাত মোবারকটা একবার বার করে দিন। আমি আব্দুল কাদিরুল জিলানী জীবনের আশা মিটিয়ে আপনার হাতে আমি একটু মুসাফা করব। এই বলার সঙ্গে সঙ্গে কোনো মানুষ ওইখানে ছিল না। সেই সময়ে বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কুদরতি চোখে দেখলেন, নূরের চোখে দেখলেন, বাতিনি চোখে দেখলেন, কলবের চোখে দেখলেন, আল্লাহ নবীর কবর শরীফের ভিতর থেকে একটা হাত আস্তে আস্তে কিছুটা বাইরে বার হয়ে গিয়েছে। আপনার আমার প্রাণে পীর দস্তগীর বরফি আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সেই সময় জীবনের আশা মিটিয়ে আল্লাহ নবীর হাতে চুমু খেতে আরম্ভ করে দিলেন। আল্লাহ নবীর দস্ত মোবারকটাকে নিয়ে নিজের মুখে, চোখে, শরীরে বোলাতে আরম্ভ করলেন, হাতাহাতি মুসাফা করতে আরম্ভ করে দিলেন। বাহজাতুল আসরার বলে একটা কিতাব আছে, তার মধ্যে কবিতাটা পাবেন। একদম মাজারের জালির সামনে দাঁড়িয়ে নবীর মহব্বতে বলেছিলেন, ফি হালাতিল বুউদি কুনতু রূহি উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহিন নাওবাতুল আশবা قد هزرت فامدد يديك تهوي بها شفاعتي اللهم একজন বিধর্মী গায়ের কম ইহুদি আল্লাহ নবীর মাজারের সামনে দাঁড়িয়ে নিজের তরফ থেকে বানিয়ে আরবিতে 4 লাইন কবিতা পড়েছিলেন। আরবিটা অমুসলমান, ইহুদিটা আল্লাহ নবীর মাজার মোবারকের দাঁত দিয়ে একটা রাস্তা ছিল মদিনা শরীফে, ওই রাস্তা দিয়ে যেতে যেতে এদিক ওদিক তাকাতে তাকাতে আল্লাহ নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মানুষেরা তাকে বলেছিল, এই ইহুদি নাসারা, তুমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারকের ধার দিয়ে যেতে যেতে হঠাৎ কলমা পড়ে মুসলমান কেন হয়ে গেলে? তখন আরবিতে 4 লাইন কবিতা পড়েছিল, মারতু আলা কবরিন নবী মুহাম্মাদিন তুকাল্লিমনি ওয়াল কবর গায়রু মুতাকাল্লিমি আবিল কবর আসারুন নবুওয়াতে কায়িমুন وتصد فيه قلب كل مسلم।
অত শত আমি জানি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারকের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে এদিক ওদিক তাকাতে তাকাতে আল্লাহর নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে যখন চোখটা আমার পড়ে গেল, কি জানি কি হলো, আমার অন্তরটা কম্পন আরম্ভ হয়ে গেল। আর আমি থাকতে পারলাম না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আমার মতন যদি এই রকম কোন হতভাগা কাফের মুশরিক বেঈমান আল্লাহর নবীর রওজা শরীফের ধার দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে তারও যদি আমার মতন আল্লাহর নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের উপরে চোখটা পড়ে যায়, খোদার কসম করে বলছি, তাকে আমার মতন কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। মরতু আলা কবরিন নবী মুহাম্মাদিন তুকাল্লিমনি ওয়াল কবরু গায়রু মুতাকাল্লিমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ओ नूरे मुस्तफा पर कुर्बा मचल मचल के दर्स दे रही है शम्मा पिघल पिघल के। ओ नूरे मुस्तफा पर ओ चाँद से निराला, ओ चाँद आमिना की है, ओ चाँद से निराला, ओ चाँद आमिना की है। ऐलान कर रही है हर तारे निकल निकल के। ओ नूरे मुस्तफा पर अल्लाहुम्मा सल्ले अला। और दौरे फन है जमाना, रोकेगा हमको कैसे। ओ दौरे फन है जमाना, रोकेगा हमको कैसे। पहचेंगे हम मदीने करवाट बदल बदल के। ओ नूरे मुस्तफा पर अल्लाहुम्मा सल्ले अला। আমাদের পীর মাশায়েখ ওলি আউলিয়ারা তারা এত ফারসিতে, উর্দুতে, আরবিতে এত নাত শরীফ, এত আমার রাসূলের ইশকের কথা তারা কবিতার মাধ্যমে বলেছেন। যদি আমি বলি তো ঘন্টার পর ঘন্টা ইনশাআল্লাহ এরকম চালাবো, ওয়াজ আর নয়। নবীর মহব্বতে আমাদের কোন পীর দাদা হুজুর থেকে আরম্ভ করে ফাতি আলী ওয়াইসি থেকে মেজ হুজুর থেকে নিয়ে আপনার মেদিনীপুরে শুয়ে আছেন মোস্তফা মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বড় পীর সাহেব, খাজা সাহেব, নিজামুদ্দিন আউলিয়া, একটা একটা করে সবাই কবিতা পড়বো আরবিতে, ফারসিতে, উর্দুতে। বসে বসে শুনতে মন যাবে, সারা রাত কেটে যাবে। সে আর গানের সুরে সুরে গজল নয় যে কানে হাত দিয়ে
চিরকুট লিখে পাঠাবে বক্তাকে যে অমুক সিনেমার অমুক গানে অমুক ছায়াছবির নকলে গজলটা পড়ো, ব্যাস এসেছে মিটিয়া বুঝতেই কলকাতা থেকে একদম টান মারলো। ও টান মারা নয়, হ্যাঁ অত সহজ নয়। আরবি ফার্সি উর্দুতে এখানে নাত হচ্ছে, কবিতা হচ্ছে। মেজো হুজুর কেবলাকে দেখেছেন? মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে দেখা লোক আছে, কিন্তু তার ওয়াজ শোনার লোক খুব কম আছে। এখন নেটে হয়তো আপনারা হুজুরের ওয়াজ ছেড়েছে একটু একটু। এত ফার্সি উর্দু আরবি কবিতা পড়তেন জলসায়, দেখেছেন আপনারা? খালি একটা কবিতার উপরে একটা কিতাব লিখেছিলেন, কিতাবের নাম হচ্ছে আশারে মুতাফাররাকা। আমার আব্বা হুজুরের ওয়াজ শুনেছিলেন? ওয়াজের মাহফিলে এত ফার্সি কবিতা বলতেন, আরবি উর্দু, এত কাসিদা। আর একটা মানুষ আপনাদের এলাকারই, আমার দেখা, আরো থাকতে পারে, মানে আমার দেখা কাছ থেকে দেখেছি, জনাব শাহ সুফি হযরতে মৌলানা আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহি, রঘুনাথপুরে বাড়ি, কার্তিকপুরে চাকরি করতেন। মেজো হরি খেলার দরবারে মানুষ, অনেকে বলে মেজো হরি খেলার পালিত পুত্র বলে, তো খুব ফার্সি উর্দু আরবি কবিতা বলতেন। এখন তো ফার্সি আরবি উর্দু উঠে গেছে। তো যাই হোক, একটু নবীর মহব্বতের কথা, ইশকের কথা একটু কবিতার মাধ্যমে একটু হলো। সমবেত সুধী জ্ঞানী, আমার দিন দরদি, ইসলাম দরদি, শিক্ষিত মোমেন মুসলমান, বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, ইমানদার ভাইরা, জাকিরিন ভাইরা, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, হাফিজে কোরআন, আমার স্নেহের ছোট ছোট ভাইরা, পর্দার আলে উপস্থিত মা বোনেরা, মাশাআল্লাহ। আজকে পোলেরহাট মাদ্রাসাটার নাম আবু জাফরিয়া সিদ্দিকিয়া হেফজুল কোরআন মাদ্রাসা, সেই মাদ্রাসার পক্ষ থেকে আজকে জলসা, আজকে ইসালে সওয়াব, মাশাআল্লাহ। সেই খাস জলসায় মাহফিল ইসালে সওয়াবে আপনারা সকলে দূর দূরান্ত থেকে, আশেপাশের পাড়া থেকে, মহল্লা থেকে এসেছেন। আমি গুনাহগার অদম, আমি ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম একটা মুতাবাররাক মাহফিলে, বেহেশতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে প্রত্যেক জায়গায় আমি এই জলসা করার আগে, ওয়াজ করার আগে আমি প্রত্যেক জায়গায় এই মজলিসের গুরুত্ব সম্পর্কে, মজলিসের আদব সম্পর্কে আমি আগে একটু আলোচনা করি, তারপরে আমি ওয়াজ করি। মনে রাখবেন, আজকের এই ইসরাইল সাহেব জলসা মাহফিলটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির নীতি আদর্শ অনুযায়ী, তার মাসলাক অনুযায়ী, মত পথ অনুযায়ী, ঠিক কিনা? মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী, নীতি আদর্শ অনুযায়ী যেসব জলসা মাহফিল গুলো হয়, সেই সমস্ত জলসা মাহফিল গুলোর একটা বৈশিষ্ট্য আছে, খুসুসিয়াত আছে, স্পেশালিটি আছে, গুরুত্ব আছে। কেন আছে? যে সেই সমস্ত জলসা মাহফিল গুলোতে কোন রকম হই হুল্লোড়, আনন্দ, চুটকি বলে বলে হাসানো, সোনাদিঘির নাটক, গল্প, গানের সুরে সুরে গজল, যেটা বিলকুল না যায়, ওই সমস্ত এখানে হয় না। রাজনীতির বক্তাদেরকে নিয়ে এসে, পলিটিক্যাল বক্তাদেরকে নিয়ে এসে রাজনীতির কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা, ওসব এখানে হয় না। বক্তা সেখানে নিজের গল্প করবে, আমি কত বড় বাঘ, আমি কত বড় সিংহ, আমি কটা বাঘ মেরেছি, কটা সিংহ মেরেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কোথায় বেরিয়েছি, কোথায় গেছি, কি করেছি, খালি নিজের গল্প।
নিজের সংগঠনের গল্প, নিজের গল্প, নিজের খালি আলোচনা, ব্যাস টাইম শেষ। আজকে এটা মেম্বারে রাসূল, এখানে আল্লাহ নবীর 63 বছরের জীবনের আদর্শের কথা আমরা শুনব। আমরা নবীর মতন জীবন গঠন করব, নবীর মতন নবীর তরিকা অনুযায়ী চলব, আখলাকে নবাবী তৈরি করব, কোরআনের কথা হাদিসের কথা শুনবো, সারা শরীয়তের কথা শুনবো, তাবেইন তবে তাবেইন, ইমাম হাক্কানি পীর মাশায়েখ ওলি আউলিয়াদের কথা শুনবো। বর্তমান সময়ে আজকে আপনার আমার চেতনার দরকার। তাদের কথাগুলো বললে আমাদের চেতনা আসবে, তাদের মতন ইবাদত বান্দিগির দিকে একটা যৌক, শখ, একটা আগ্রহ আসবে। তাদের কথাবার্তাগুলো শুনতে হবে। ভলেন্টিয়ার ভাইদের তরফ থেকে একজন যান না মেয়েদের মজলিসে, একটু আস্তে কথা বলতে পারেন না, বড্ড চেঁচামেচি করছে। মাছের বাজার বসে ফেলেছে একদম, একটু বারণ করুন না আমার ভাইরা, একদম মাছের বাজার বসে ফেলেছে, একটু যান একটু বারণ করুন। মা বোনদেরকে একটু কথা বলতে কম করতে বলুন, আমাদের ডিস্টার্ব হচ্ছে এখানে। তো কথা হচ্ছে এখন আমাদের ভিতরে যে হিংসা, যে হিংসার আগুন জ্বলছে, আমাদের ইবাদত বান্দেগী আমলগুলোকে কুরে কুরে খেয়ে ফেলছে। আমার দাদাজান মুফতি আজম মির্জা হুজুর পীর বলতেন, একটা ছোলা পরিমাণ যদি হিংসা থাকে বাবা অন্তরে, নামাজ রোজা ইবাদত বান্দেগী গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। কারণ ছেলে বাপের ভালো দেখতে পাচ্ছে না, হিংসা করছে, বাপ ছেলের ভালো দেখতে পাচ্ছে না, হিংসা করছে, চাচা ভাইপোর ভালো দেখতে পাচ্ছে না, ভাইপো চাচার ভালো দেখতে পাচ্ছে না, ভাই ভাইয়ের ভালো দেখতে পাচ্ছে না, পাশাপাশি দোকান, এক দোকানদার আর এক দোকানদারের ভালো দেখতে পাচ্ছে না, এক ডাক্তার আর এক ডাক্তারের ভালো দেখতে পাচ্ছে না, হিংসা করছে, এক উকিল আর এক উকিলকে হিংসা করছে, এক ইমাম আর এক ইমামকে হিংসা করছে, এক মোবাল্লিগ সাহেব আর এক মোবাল্লিগ সাহেবকে হিংসা করছে, এক হুজুর আর এক হুজুরকে হিংসা করছে, এক সুফি সাহেব আর এক সুফি সাহেবকে হিংসা করছে। আজকে হিংসা মানে এটা হচ্ছে জানোয়ারের খাসলত। এই হিংসা, অহংকার, তাকাব্বুরি, গরম, ফখর, রিয়া, হাসদ, কেনা, এইসব 10টা খাসালে হাইওয়ান, এই জানোয়ারের খাসলত আমাদের মধ্যে আছে। সেই জন্য পীরেরা আমাদেরকে বলে বাবা জাহিরি নামাজ রোজা হজ যাকাত আর তার সঙ্গে সঙ্গে বাতিনি ইলম হাসিল করবে, মানে তাজকিয়া নফস করবে, একটু আত্মশুদ্ধি, রেকটিফাই অফ হার্ট, এটার দরকার আছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ কোরআনে বলছেন তোমরা তাজকিয়া নফস করো, জিকির করো, তারপর বলেন নামাজ পড়ো। আল্লাহ কোরআনে আরো বলেছেন লা তা'মাল আবসারুহু ওয়ালাকিন্না তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। বহু এমন বান্দা বান্দি হবে তাদের কপালে কিন্তু দুটো জাহিরি চোখ থাকবে, কপালে দুটো জাহিরি চোখ থাকা সত্ত্বেও তারা কিন্তু কলবের চোখের অন্ধ হবে। তাহলে কলব আল্লাহ কোরআনে বলেছে, খালি পীরেরা কলব বলেন, এটা খালি পীর মার্কা কথা নয়, কোরআনে আল্লাহ বলছেন কলব। তাহলে চোখ আমাদের 4টে, দুটো কলবের চোখ আর দুটো জাহিরি চোখ। হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেন মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, ওটা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল ডাকা শোনা খাওয়া দাওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর ওইটা যদি অপরিষ্কার থাকে সব অপরিষ্কার হবে।
আল্লাহ ওয়াহিয়াল কলব ওয়া মা সাবা, ওই জিনিসটার নামই হচ্ছে কলব, দিল, অন্তর, মন, হৃদয়, হার্ট। তো আমাদের মধ্যে সেই সমস্ত খারাপি আছে, কলবটা আমাদের গন্ডগোল হয়ে গেছে। আমরা নামাজ রোজা ইবাদত বান্দিগি আমল করছি, কিন্তু নামাজ রোজা ইবাদত বান্দিগি কাজে আসছে না। নামাজটাকে তো কার্যকারী করতে হবে। একটা কুয়ায় যদি একটা নোংরা পড়ে যায়, একটা কুকুর পড়ে মারা যায়, বকরি পড়ে মারা যায়, বিড়াল পড়ে মারা যায়, শরীয়তের মশলা হচ্ছে যে ওই নোংরাটাকে আগে তুলে ফেলতে হবে। ফেলে কোন ইমাম বলছেন 40 ডোল পানি তুলে ফেলতে হবে, কোন ইমাম বলছেন যে 70 ডোল পানি তুলে ফেলতে হবে, তবে কুয়ার পানি পাক হবে। আর যদি কুয়ার মধ্যে পচা কুকুরটা, পচা বিড়ালটা, বকরিটা পড়ে থাকে, 70 ডোল পানি তুললে, 40 ডোল পানি তুললে পাক হবে? 70 কেন, 500 ডোল, 1000 ডোল পানি তুললেও পরিষ্কার হবে না। ডোল মানে ধরলেন কানাস্তারা যে টিন হয়, ডালটা টিন, সরষের তেলের টিন, 15 লিটার কি 20 লিটারে, ওই রকম 40 ডোল, 70 ডোল বলছে। তো 500 ডোল তুললেও পাক হবে না। তো আমাদের কলবে ওই রকম নোংরা পড়ে আছে, আর আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন তেলাওয়াত করছি, কলমা পড়ছি, ইবাদত করছি, জিকির করছি, কি হবে? ওই নোংরাটাকে বাইরে বার করতে হবে। আমি তখন জেকের বলি সেটা নয়, কিন্তু আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি সিলসিলার বৈশিষ্ট্য এইটাই যে জাহিরি এবং বাতিনি এই দুটোর উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তাই আমাদেরকে আলোচনার মধ্যে এসে গেলে দুটোর কথা মানুষের সামনে বলতে হবে, আমরা তাই বলি। ওয়ান সাইড গেম দিলে হবে না। তো দাদা হুজুর কেবলার জীবনী খোলেন, 5 হুজুর কেবলার জীবনী খোলেন, আমার মুরব্বী চাচা জানদের জীবনী খোলেন। আমরা তো এদেরকে দাদা হুজুর কেবলাকে দেখেনি, বড় হুজুর কেবলার কথা হালকা মনে আছে, সেজ হুজুরা অনেক আগে ইন্তেকাল করেছেন। বাকি হুজুরদেরকে আমি দেখেছি, বাপ চাচাদেরকে দেখেছি এবং তাদের মুখ থেকে শুনেছি, তাদের ক্যাসেটও আমরা শুনছি। এত গুরুত্ব দিয়েছিলেন। আমরা তো খালি জাহিরি ওয়াজ করছি, তারা জাহির এবং বাতিনি দুটোর কথা মানুষের কাছে বলেছিলেন। বর্তমান সময় এটা একদম এসেনশিয়াল। আজকে যদি ভিতরটা আমরা, অন্তরটা সুন্দর করতে পারতাম, এত মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনো খুনি, ঝগড়া ফাসাদ কিছুই হতো না। জানোয়ার জানোয়ারের সঙ্গে মারামারি করে কিন্তু জানে মারে না, কুকুর কুকুরের সঙ্গে মারামারি করে জানে মারে না, বিড়াল বিড়ালের সঙ্গে মারামারি করে জানে মারে না। আজকে মানুষ মানুষের সঙ্গে মারামারি করতে করতে জানে মেরে ফেলছে, খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে। আজকে তাম পৃথিবীতে এত খুন খারাপি, এত অশান্তি, তার মূল কারণ হচ্ছে এটা। আজকে যদি মানুষের মধ্যে ইলমে তাসাউফ থাকতো, অন্তরটা যদি ঠিক করতে পারতো, আমার নবীর তরিকা যদি থাকতো, সুন্নত তরিকা অনুযায়ী চলতো, ইলমে তাসাউফের গোড়া কথা নবী, নবীর আদর্শ, তাই তো? সব তো গোড়া কোরআন হাদিস। এই যে বসে আছেন, একদম খাওয়া থেকে নিয়ে, বসা থেকে নিয়ে, শোয়া থেকে নিয়ে, সংসার থেকে নিয়ে, ইবাদত বন্দেগী থেকে নিয়ে সব নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, তাই তো? আর ইলমে তাসাউফ আমাদের তরিকা এই একই কথা বলছে। একটা তরিকার বসা, সুন্নতি বসা মানে তরিকার বসা, শয়তানি বসা মানে ওটা ফেরাউনি বসা, শয়তানি বসা। তা তরিকার বসা মানে সুন্নত গুলোই তরিকার মাধ্যম দিয়ে শেখানো হয়। আপনি কেমন করে বসবেন, কেমন করে আপনি উঠবেন, বলা আছে যে পীর ধরলে শতপ্রথম আল আমর ফাউকাল আদব, শতপ্রথম আগে আদব শিখতে হয়। তো সেই আদব আমাদের মধ্যে যদি না থাকে, প্রত্যেকটা জিনিস যদি নবীর তরিকা অনুযায়ী যদি না হয়, তাহলে কি করে হবে? আল্লাহ নবীর সাহাবার গলার আওয়াজটা আল্লাহ নবীর গলার আওয়াজের উপরে বেড়ে গিয়েছিল। তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী।
হে নবী, আপনার সাহাবাকে বলে দিন ওর গলার আওয়াজটা আপনার গলার আওয়াজের উপরে বেড়ে গেছে, ও সারা জীবনের ইবাদত বন্দেগী আঙুলকে আমি এমন ভাবে নষ্ট করে দেবো যে ও এক চুল বুঝতে পারবে না। নবীর দরবারে আদব কে শিখাচ্ছে ভাই? আল্লাহ শিখাচ্ছে, ঠিক কিনা? বাদশার দরবারে আদব শেখানো হয়, বাদশার দরবারে কেমন করে বাদশার কাছে যেতে হবে, কেমন করে সালাম দিতে হবে, কেমন করে পায়গাম নিয়ে যেতে হবে, কেমন করে পিছনে হেঁটে বেরোতে হবে, কেমন করে দাঁড়িয়ে হাওয়া করতে হবে। দুনিয়ার নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের কাছে কিভাবে যেতে হয় তার ট্রেনিং আছে, সিকিউরিটি গার্ডদেরকে ট্রেনিং দেওয়া হয়। তো পীরের দরবারে একটা ট্রেনিং আছে, আদব আছে। তো ওইটা যদি আমরা শিখি, তরিকা মানে আমার রাসূলের 63 বছর জীবনের আদর্শ এই তরিকার মাধ্যমে শেখানো হয়। মানুষের সঙ্গে ব্যবহার আচারটাও শেখানো হয়। আপনি আপনার মায়ের সঙ্গে ব্যবহার, বাপের সঙ্গে কি ধরনের ব্যবহার করবেন, আপনি মুরব্বীদের সঙ্গে কি ব্যবহার করবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবেন, বাচ্চাদের সঙ্গে কি ব্যবহার করবেন। ইলমের তরিকার মানুষ যারা হবে তারা এগুলো মানবে, নবীর তরিকা। আজকে সারা পৃথিবীতে এত খুন খারাপি, আমার রাসূলের যে আখলাকে নববী, আমার রাসূলের যে ইন্টারন্যাশনাল আদর্শ, আন্তর্জাতিক যে আদর্শ, সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরার দরকার, তবে তো শান্তি আসবে। আজকে সারা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আজকে ইন্ডিয়ার বুকে ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, বিহার, ইউপি, দিল্লি বাদ যাচ্ছে না। আজকে কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, মারাঠি, আমরা মিলে মিশে একসঙ্গে বসবাস করছিলাম। এই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে, চিড় ধরাবার চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, ফিতনা ফাসাদ লাগাবার চেষ্টা করছে, কিছু ব্যক্তিগত স্বার্থের জন্য, রাজনীতির ফায়দার জন্য। আপনাকে আমাকে ওই ফাঁদে পা দিলে চলবে না। একটা কথা মাথায় রাখবেন, আমাদের বাংলা খুব শান্তিপ্রিয় জায়গা। এই বাংলার হিন্দু, মুসলমান, খ্রিস্টান খুব মানে শান্ত প্রিয় মানুষ। এরা হুট করে কিন্তু কোনো অশান্তির ফাঁদে পা দেবে না, কিন্তু চেষ্টা করবে। আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। তাই আমি বলি, আজকে বর্তমান সময়ে বক্তাদেরকে, আলেমদেরকে, পীর সাহেবদেরকে, পীরজাদাদেরকে, মাওলানাদেরকে আমার রাসূল পাকের যে ইন্টারন্যাশনাল যে আদর্শ, কোরআন হাদিস থেকে যে শান্তির বার্তা, সেগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। প্রত্যেক ধর্মে কিন্তু শান্তির কথা বলেছে, কোন ধর্মগ্রন্থের মধ্যে মানুষ হত্যার কথা নাই। আজকে প্রত্যেক ধর্মের ধর্মযাজক যারা, তাদেরকেও তাদের ধর্মগ্রন্থ থেকে শান্তির বার্তা মানুষের কাছে বলতে হবে, তুলে ধরতে হবে। তবে আজকে শান্তি ফিরবে, তবে আজকে মানুষের মধ্যে সেই ভালোবাসা আসবে। আজকে হিংসা, মানুষ মানুষকে মানুষ মনে করছে না, জানোয়ার জানোয়ারকে মারছে না, খুন করছে না, মানুষ মানুষকে খুন করে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, পুড়িয়ে মেরে দিচ্ছে, গুলি করে দিচ্ছে, ফাঁসি দিয়ে দিচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। কেন? আজকে সব ধর্মে কিন্তু বলেছে শান্তির কথা, কিন্তু অশান্তি হচ্ছে কেন? আমরা প্রকৃত ধর্ম মানি না। সত্যিকারে যদি আমরা ধার্মিক হতাম, নিজের ধর্মকে যদি ভালোবাসতে পারি, তাহলে অন্য ধর্মর সম্মান দিতে পারবো। নিজের মা বাপকে যদি ভালোবাসতে পারি, তাহলে অন্যজনের মা বাপকে সম্মান দিতে পারবো, অন্যজনের মা বাপের মর্যাদা বুঝবো, ঠিক কিনা? নিজের মা বাপকে ভালোবাসতে হবে, তো অন্য মা বাপের কি সম্মান দেবো? নিজের ধর্মই পালন করে না। বর্তমান সময়ে যে যা ধর্মকে পালন করতে হবে, ধর্মকে বুঝতে হবে। প্রত্যেক ধর্মে কিন্তু বলেছে শান্তির কথা।
আমার ভাইরা, আল্লাহ নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে গিয়েছিলেন, আয়াত নাজিল হয়েছিল। আমার ভাইরা, আল্লাহ নবী মক্কার জমিনে নামাজ পড়ছেন, পেছন দিক থেকে চাদরটা লটকাচ্ছে মক্কার ইহুদি নাসারা কাফের মুশরিকরা, আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ানের দলেরা এসে পেছন দিক থেকে চাদরটা গলায় ফাঁস দিয়ে এত জোরে টান মেরেছিল, আল্লাহ নবী মক্কার জমিনে একদম চিত হয়ে পড়ে গেলেন। আহা, আমার রাসূলকে টানতে টানতে নিয়ে গিয়েছে। আমার নবী হাতেমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, যখন সেজদায় গেছেন, সেজদার হালতে কমবক্তা উতবা এসে মরা উটের নাড়ি হুড়িগুলোকে আল্লাহ নবীর মাথার উপরে, কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, দম বন্ধ হয়ে যাচ্ছে, সেজদা থেকে মাথা তুলতে পারছেন না। আম্মা জান ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে আব্বা জানের অবস্থা দেখে দৌড়াতে দৌড়াতে এসে কচি কচি বাচ্চা বাচ্চা দুটো হাত দিয়ে আব্বা জানের মাথার উপর থেকে মরা ওঠেন নারী ভুড়িগুলোকে দু হাতে করে তোলার চেষ্টা করছে। আহারে, বাচ্চা মেয়ে ছেলে, গায়েতে শক্তি নাই, তাকত নাই, তুলতে পারছেন না, খেচা খেচি করছে। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক সেই সময়ে একটা গায়েবী মাদাদ দিয়েছিলেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বাচ্চা বাচ্চা কচি কচি দুটো হাত দিয়ে অত বড় অত ভারী উটের নাড়ি ভুড়িগুলোকে তুলে কিছুটা দূরে ছুঁড়ে একদম ফেলে দিয়েছিলেন। দুটো হাত তুলে সেদিন আল্লাহর দরবারে আঙ্গুলের ইশারা করে নাম ধরে ধরে ওদের জন্য বদদোয়া করেছিলেন। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাচ্চা মেয়ে ছেলে, ওনার বদদোয়া কিন্তু ফাঁক যায় না। একদম উহুদের ময়দানে একটা একটা করে আল্লাহ দেখিয়েছিলেন। আমার ভাইরা, তায়েফের জমিনে বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে আমার রাসূলকে, বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে আমার রাসূলকে তারা এত পাথর মেরেছিল, আমার রাসূলকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। আমার রাসূলের সমস্ত শরীরটাই সেদিন রক্তে লাল করে দিয়েছিল। আমার আল্লাহ সেদিন থাকতে পারেন নাই। আমার রাসূলের কষ্ট দেখে, রক্ত দেখে আমার আল্লাহ থাকতে পারেন না। সেদিন বলেছিলেন, আয় আমার হাবিব, আয় আমার হাবিব, আপনি কি ওদের প্রতিশোধ নিতে চান? আপনি কি ওদের বদলা নিতে চান? তাহলে একবার মুখ দিয়ে খালি শুধু হ্যাঁ বলেন। আয় আমার হাবিব, আপনার সামনে তায়েফের জমিনে এই সমস্ত বড় বড় পাহাড়গুলো আছে, আমি আল্লাহ ওদের মাথার উপরে ওই সমস্ত পাহাড়গুলোকে তুলে আমি ওদের মাথার উপরে বসিয়ে দেব, ওদেরকে পিঁপড়ে মারা করে দেব, ওদেরকে পিষে মেরে দেব, ওদের বংশকে ধ্বংস করে দেব। একবার আমার হাবিব, ওরা মধ্যেখানে বসবাস করছে, দুদিকে দুটো পাহাড় আছে, একবার শুধু আপনি মুখ দিয়ে হ্যাঁ বলুন, আমি আল্লাহ দুটো পাহাড়কে সমান করে দেব, ওদের আজর পাজর গুলোকে ভেঙে চুরমার করে দেব, বাড়িঘর গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেব। একবার বলুন, একবার বলুন। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা সেই সময় বলেছিলেন, আমার আল্লাহ, আপনি তো একটা আমার খেতাব দুনিয়ার বুকে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, আপনি তো দুনিয়ার মানুষের কাছে আমাকে বদ্ধ করার জন্য পাঠান নাই, রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ, আমি বদ্ধ কেমন করে করব? আমার রাসূল
যখন মক্কা ফাতে করলেন, কয়েক লক্ষ সাহাবাদেরকে নিয়ে যখন মক্কা দখল করে নিলেন, মক্কার মানুষেরা যারা আমার নবীকে এত কষ্ট দিয়েছিল তারা সব ভয়েতে থরথর করে সেদিন কাঁপছিল। ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে ঘরের মধ্যে বসেছিল। আজকে মোহাম্মদ সৈনিক নিয়ে, আজকে ঘোড়া নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মক্কা দখল করে নিয়েছে। আজকে তার হাতে সব কিছু আছে। আজকে আমাদেরকে একটা একটা করে ফাঁসি দিয়ে দেবে। আজকে আমাদের ধর থেকে মুন্ডুটাকে কেটে আলাদা করে দেবে। আমাদেরকে জোর করে কলমা পড়ে মুসলমান করে দেবে। তত্তর করে কাঁপছিল। আমার ভাইরা, আল্লাহর হাবিব আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা সেই দিনে একটা উঁচু জায়গার উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী গরম বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন, হ্যাঁ মক্কার কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা, তোমরা ভয় খেও না, ভয় খেও না, ঘর থেকে বেরিয়ে এসো। আমি নবী তোমাদেরকে জোর জবরদস্তি করে কলমা পড়াবো না। লা ইকরাহা ফিদ্দিন, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, ইসলামের মধ্যে জোর জবরদস্তি কোনো নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ কোরআনে আরো বলেছেন তোমার ধর্ম তুই পালন করো, তার ধর্ম তাকে পালন করতে দাও। আমি নবী জোর করে আজকে কলমা পড়াবো না। আজকে আমি হাত বাড়িয়ে দিলাম, স্বেচ্ছায় যারা কলমা পড়বে, ঈমান আনবে, আমার বুকে চলে এসো। আর যারা কলমা পড়বে না, যারা ধর্ম পাল্টাতে চাইবে না, আমি তোমাদেরকে এখতিয়ার দিয়ে দিলাম, তোমরা অতীতে তোমাদের বাপ দাদার ধর্ম তোমরা পালন করো, তোমরা সুখে সংসার করো। আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েক লক্ষ সাহাবার সামনে দাঁড়িয়ে বললাম, আমি আজকে তোমাদের সকলকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই যে আমার রাসূলের যে ইন্টারন্যাশনাল যে আদর্শ সকল জাতির মানুষের জন্য, আমার রাসূল যদি ইচ্ছা করতেন তাহলে ওই দিন জোর করে একটা একটা করে কলমা পড়াতে পারতেন। আর যদি ওই দিন কলমা সকলকে পড়িয়ে দিতেন, আর সারা পৃথিবীতে মুসলমান ছাড়া আর অন্য কোনো ধর্ম থাকতো না। এটা হচ্ছে আমার রাসূলের ইন্টারন্যাশনাল আদর্শ। বর্তমান সময়ে আলেম ওলামাদেরকে, বক্তাদেরকে, সকলকে এই সমস্ত আমার নবীর আদর্শের কথাগুলো তুলে ধরতে হবে, বলতে হবে। সময় খুব সংক্ষেপ, আর একটা বলবো, এর উপর দীর্ঘ আমার আলোচনা আছে। আমার ভাইরা, আমার রাসূল পাকের নাতি ছেলে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িটাই তিনি থাকতেন, একই বাড়ির একই কাঁচপাঁচিলের পেছনে একজন বিধর্মী, একজন ইহুদি ভাই থাকতো। ওদিকে ইহুদি ভাই আর এদিকে ইমাম হাসান। কলকাতায়, দিল্লিতে, বোম্বেতে, বিভিন্ন জায়গায় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে পাশাপাশি থাকি না। আমি বেনারসে জলসা করতে গেছিলাম, এত বাঙালি, 2 বছর ওপরে গেছি। ওখানে আমার হিন্দু ভাইদের তীর্থস্থান কাশী, ওখানে খালি কাশী নদীর ধারে খালি মন্দির আছে। বিভিন্ন জায়গা থেকে 25 কিলোমিটার দূর থেকে সব লাশ নিয়ে এসে ওখানে সব আপনার পুড়াচ্ছে, শ্মশান আছে, এরকম কিছু ব্যাপার আছে। ওখানে এসে পোড়ালে কিছু একটা ধর্মে আছে ওনাদের, তো দেখলাম। তো ওইখানে টাউনের ওপরে একটা মসজিদ, একই কাঁচপাঁচিলে, ওদিকে মসজিদ আর এদিকে মন্দির। ওদিকে মসজিদে আজান হচ্ছে আর এদিকে মন্দিরে ঘন্টা বাজছে। এটাই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি কালচার, এটাই হচ্ছে আমাদের হিন্দুস্তানের কৃষ্টি কালচার। এখানে আমরা সবাই সকলে ধর্ম পালন করি খুশির সঙ্গে। সকালবেলায় হলে আমরা চায়ের দোকানে বসে একসঙ্গে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, মারাঠি আমরা চা খাই, গল্প করি। এটাই আমাদের কৃষ্টি কালচার। এই ভ্রাতৃত্বকে নষ্ট করার চেষ্টা করছে।
সাম্প্রদায়িক রাইট লাগাবার চেষ্টা করছে, আজকে বিবাদ লাগাবার চেষ্টা করছে। আপনাকে আমাকে ওই ফাঁদে পা দিলে হবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আর মধ্যে পাঁচিরটা ভাঙা ছিল। ওই পাঁচিরের ভাঙা দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ওই ইহুদি বাড়িওয়ালার কাজের চাকরানিটা, মানে কাজের চাকরটা যত ওই নোংরা কাছড়া ময়লা নিয়ে সব ওই পাঁচিরের ভাঙা দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ফেলেছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা একদম নোংরাই ভরে গিয়েছিল, একদম সারগাদা বানিয়ে ফেলেছিল। বেচারি ইহুদি বাড়িওয়ালি জানতো না। পাশাপাশি বসবাস থাকলে তাদের সুখে দুঃখে আমরা যাই, আমাদের সুখে দুঃখে তারা আসে, এরকম আছে কিনা? একটা বাড়িতে যদি আগুন লেগে যায় আপনাদের পাড়ায় গ্রামে, আপনি কি হাত বন্ধ করে বসে থাকবেন? ইসলাম বলছে তুমি চেষ্টা করো অন্তত এক বালতি পানিও তার ঘরে মারো। এটাই হচ্ছে আমাদের মনুষ্যত্ব, হিউম্যানিটি। ওই এক বালতি পানি মারলে এর কিন্তু অনেক জাযা, অনেক সওয়াব নেকি। কেন আমার রাসূল বলেছিলেন, ইয়া আবা যার লা তাহকিরান্নাল মারুফা শাইআ। আল্লাহ বলেছেন, ও আবু যার, তোমার জিন্দেগির জীবনে বহু এমন ছোট ছোট ভালো কাজ নেক আমল আছে, কিন্তু সেইটা খুব ছোট, তোমার মনে হয় এটা কি আর আমল, তুমি নেগলেক্ট করো না, খবরদার সেটাকে তুচ্ছ মনে করো না, তাচ্ছিল্য মনে করো না। যদিও তোমার নিকটে অনেক ছোট, অনেক ক্ষুদ্র হতে পারে, আল্লাহ পাক রহমানুর রহিম ওই সমস্ত ছোট ছোট আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করে দিতে পারে। আমি আপনি জানি না। এক বালতি পানি মারুন, চেষ্টা করুন। ওটা হিন্দুর বাড়িকে মুসলমানের বাড়ি, খ্রিস্টানের বাড়ি দেখতে যাবেন না। আপনি নামাজ পড়ছেন, সামনে রাস্তার এদিকে একটা বিরাট খাল আছে, একজন অন্ধ মানুষ লাঠি নিয়ে টকরাতে আসছে, খালে পড়ে যাবে। ইসলাম বলছে নামাজ ছেড়ে দিয়ে আগে যে এই অন্ধ মানুষটাকে বাঁচাও। ওই হিন্দু কি, মুসলমান কি, খ্রিস্টান কি, শিখ দেখতে যেও না। ও মানুষ, তুমি মানুষ হিসাবে তোমার একটা কর্তব্য আছে। মানুষকে ভালোবাসো। মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করেছেন, সব জীবের সব সৃষ্টির সেরা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সকলের সেরা করেছেন। বাদশাহ হারুন রশিদ আর ওনার বিবি জুবাইদা ঝগড়া হচ্ছে, কি নিয়ে জানেন? বাদশাহ হারুন রশিদের বিবি বলছে, আচ্ছা দেখো আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, কত সুন্দর লাগছে। বাদশাহ বলছে, হ্যাঁ লাগছে। আচ্ছা আকাশে চাঁদ বেশি সুন্দর না আমি জুবাইদা বেশি সুন্দর বলুন তো? বাদশাহ হাসছে, বলছে তোমার মাথা খারাপ? আল্লাহ পাকের নিয়ামত, কত সৃষ্টি, সুন্দর জিনিস চাঁদ, ও চাঁদের থেকে এখন তুমি ভালো হতে পারো, সুন্দর হতে পারো? উনি বলছেন, না আমি সুন্দর, চাঁদ কোনোদিন সুন্দর হতে পারে না। এই দুজনের টকরার, এত জোর টকরার লেগে গেছে যে একদম উনি বলে ফেলেন, তুমি যদি চাঁদের থেকে সুন্দর যে না হও, সাব্যস্ত না করতে পারো, তোমার উপর 3 তালাক। সমস্ত আলেম সমাজকে, মুফতি সাহেবদেরকে ডাকলেন, এরকম ব্যাপার হয়েছে। সবাই মাথা হ্যাঁট করে আছে, বলছে এটা একটা আবেগের ব্যাপার, আবেগে উনি বলেছেন এটা স্বামী স্ত্রীর ব্যাপার, আপনাদের স্বামী স্ত্রী এটা মিটিয়ে নিলে ভালো হয়, আমাদেরকে এর মধ্যে জড়াবেন না। ওরা মনে করছে যে এখন বাদশাহ কি বলবে, এখন ওদিকে দিই তো ওদিকে ফতোয়া পড়ে যাবে, আর এইদিকে দিলে এনি ফতোয়ায় পড়ে যাবে, কোন দিকে ফতোয়া দেবো? স্বামী স্ত্রীর ব্যাপার এক্ষুনি আবার কোন দিকে ঘুরে যাবে মহাব্বত, বাবা দরকার নেই, ওই ঝামেলায় যাওয়ার দরকার। হুজুর এটা আপনারা মিটিয়ে নেন, ওটা স্বামী স্ত্রীর ব্যাপার। আমার ভাইয়েরা, সেই সময় বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা বলেছিলেন, ও আলেম সমাজেরা, মুফাসসিরিনে কুরআনেরা, ও মুফতি সাহেবেরা, আপনারা কি আল্লাহর কোরআন ভুলে গিয়েছেন? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টির সেরা হিসাবে, সবচাইতে সুন্দর হিসাবে আমি আল্লাহ আশরাফুল মখলুকাত করে আমি আল্লাহ সব থেকে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। সেই কথা অনুযায়ী আমি জোবাইদা কি পূর্ণিমা চাঁদের থেকে বেশি সুন্দর হতে পারি না। ঠিক বলেছে তো? আজকে মানুষকে আল্লাহ পাক সব থেকে সেরা করেছেন, সেই মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ান। মানুষের জন্যই নামাজ, মানুষের জন্যই রোজা, মানুষের জন্যই ইবাদত বন্দেগী, মানুষের জন্যই কোরআন তেলাওয়াত, মানুষের জন্যই নবী, মানুষের জন্য আল্লাহ। আপনার মতন কোটি কোটি মানুষ যদি আল্লাহকে না মানে আমার আল্লাহর কিচ্ছু বয়ে যাবে না। আপনার আমার কোটি কোটি মানুষ যদি নবীকে না মানে নবীর কিছু হয়ে যাবে না। বুঝতে পেরেছেন না কথা? একজন কুয়ার উপরে সামনে আপনি নামাজ পড়ছেন, সামনে একটা কুয়া আছে, ওই কুয়ার ওই বেড় আছে, যে এই বেড়ের উপরে একটা বাচ্চা ছেলে 3 বছর কি 3.5 বছর বয়স আছে, পাঁচিল উঠে পড়েছে, পায়ের ব্যালেন্স ঠিক হয়নি, যে কোনো সময় কুয়ার মধ্যে পড়ে যাবে। ইসলাম বলছে নামাজ ছেড়ে দিয়ে আপনি গিয়ে আগে ওই বাচ্চাটাকে বাঁচান। ওই হিন্দুকে, মুসলমানকে, খ্রিস্টান দেখতে যাবেন না। দাদা হুজুর রহমতুল্লাহ শেষ জীবনের সংগঠন 1921 সালে যে সংগঠনটা করেছিলেন, সেই সংগঠনটা আবার দাদা হুজুর ইন্তেকাল করার পরে আমরা হুজুরকে পুনরুজ্জীবিত করেছিলেন প্রায় 30 বছর কম বেশি। জমিয়েতে উলামায়ে বাংলা, সেই সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের সম্প্রীতির সভা হয়, অল ফেথ কনফারেন্স, সর্বধর্ম সম্মেলন। তো ধনিয়াখালী বলে একটা জায়গা আছে, ওখানে সম্প্রীতির সভা হচ্ছে। মহারাজ সাহেব আছেন, বেলুর মঠের স্বামীজি, আর অসীমা পাত্র তৃণমূলের এমএলএ আছে, আরো সবাই আছে। তো আমি যখন এই বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যের পরেই স্বামীজি উঠে আমার কথা ধরে বলছে, পীর সাহেব যে বললেন এখনই, এই যে নামাজ ছেড়ে দিয়ে ওই বাচ্চাটাকে বাঁচাবার কথা, নামাজ ছেড়ে দিয়ে অন্ধটাকে বাঁচাবার কথা, আমাদের ধর্মগ্রন্থের মধ্যেও কিন্তু এই কথাই বলা আছে। আর ওই বাচ্চাটাকে বাঁচালে, ওই অন্ধটাকে বাঁচালে অনেক পুণ্যি হবে, মানে অনেক সওয়াব হবে, অনেক ইবাদত, মানে এই ইবাদতটা করলে অনেক এতে সওয়াব হবে, নেকি হবে। এটা ওনাদের ভাষায় বললে বলুন সুবহানাল্লাহ। এমন আমাদের ধর্মে এটা বলেছে, এতে অনেক সওয়াব হবে। তো আজকে পাশাপাশি বসবাস থাকলে তাদের সুখে দুঃখে, বিপদে আপদে আমরা যাই, আমাদের বিপদে আপদে সুখে তারা আছে। তো এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ইহুদির বিবিটা এসে দেখছে ওনাদের বাড়ির যত নোংরা কাচরা সব ওখানে ফেলেছে। লজ্জায় দাঁড়াতে পারেনি, সঙ্গে সঙ্গে দৌড়াতে গিয়ে স্বামীকে বলছে, কি লজ্জার কথা, আমি নিজের চোখে দেখে এলাম আমাদের বাড়ির চাকরটা আমাদের বাড়ির যত নোংরা কাচরা ময়লা সব ওই পাঁচিলের ভাঙা দিয়ে ইমাম হোসেনের বাড়িতে ফেলেছে। শিগগিরই তুমি যাও, একটা সৌজন্যমূলক একটা ভদ্রতা আছে, যাও তুমি যে ইমাম হাসানের কাছ থেকে যে ক্ষমা চেয়ে এসো। আমার ভাইরা সেই সময় ইহুদি ভাইটা দৌড়াতে আমার রাসূল পাকের নাতি ছেলে ফাতেমার কলিজার টুকরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেছেন, ও ভাই ইমাম হাসান, ও ভাই ইমাম হাসান, দীর্ঘদিন ধরে আমার বাড়ির চাকরটা ওই পাঁচিলের ভাঙা দিয়ে আপনার বাড়িতে আমার বাড়ির যত নোংরা কাচরা ময়লা সব ফেলেছে, আপনার ঘরটাকে বাড়িটাকে একদম সার গাদা বানিয়ে ফেলেছে। আপনি একদিনের জন্য কেন সাবধান করে দিলেন না? আপনি একটু নজর আন্দাজ কেন করে দিলেন না? একটু মানা কেন করে দিলেন না? ভাই আপনার কত কষ্ট হয়েছে, আপনার কত তাকলিফ হয়েছে, হুজুর আপনি মাফ করে দিন, মাফ করে দিন। সেই সময়ে
আমার রাসূল পাকের নাতি ছেলে ফাতেমার কলিজার টুকরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ইহুদি ভাই, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইমাম হাসানকে মানা করে দিয়েছেন, বলেছেন, ও ইমাম হাসান, সামান্য সামান্য জিনিস নিয়ে মানুষের মনে ব্যথা দেবে না, মানুষের মনে কষ্ট দেবে না, মানুষের সম্মানের হানি করবে না। আমি যদি বলতাম আপনার চাকর আমার বাড়িতে নোংরা ফেলেছে, কয়েক সেকেন্ডের জন্য আপনি শর্মিন্দা হয়ে যেতেন, লজ্জায় পড়ে যেতেন। আমার নানা মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বারণ করেছেন। এই বলার সঙ্গে সঙ্গে ইহুদি ভাইটা ইমাম হাসানের হাত দুখানা ধরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে সেই সময় বলেছিল, ও ভাই ইমাম হাসান, এইটাই যদি আপনার নানা জানের আদর্শ হয়, এইটাই যদি নবীর আদর্শ হয়, এইটাই যদি দ্বীন হয়, এইটাই যদি ইসলাম হয়, এইটাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, তাহলে আমি হাত বাড়িয়ে দিচ্ছি, একবার আপনি পড়িয়ে দিন। ইহুদি ভাইটা ইমাম হাসান হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এই আদর্শ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কাছ থেকে শিখেছিলেন ভাই? আমার নবীর দরবার থেকে শিখেছিলেন, নবীর কাছ থেকে শিখেছিলেন, নানা জানের কাছ থেকে, ঠিক কিনা? আজকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি আমরা পাশাপাশি বসবাস করি। হিন্দু ভাইয়ের বাড়ি থেকে যদি মুসলমান ভাইয়ের বাড়িতে একটা যদি ডিমের খোসা ফেলে দেওয়া হয়, মুসলমান ভাইয়ের বাড়ি থেকে যদি হিন্দু ভাইয়ের বাড়িতে একটা ডিমের খোসা ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কমনার রাইট লেগে যাবে, কারফিউ জারি করতে হবে। আজকে আমার নবীর ইন্টারন্যাশনাল এই সমস্ত আদর্শ, আন্তর্জাতিক এই সমস্ত আদর্শের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে, টাউনে, বাজারে আলেম ওলামাদেরকে, বক্তাদেরকে, পীরজাদাদেরকে, হুজুরদেরকে এই আখলাকের নবাবির উপরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এর উপরে আলোকপাত করতে হবে, ওয়াজ করতে হবে, তবে যদি শান্তি ফিরে আসে। প্রত্যেকটা ধর্ম যাজক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তাদেরকে তাদের ধর্ম গ্রন্থ থেকে শান্তির বার্তা, শান্তির কথা মানুষকে বলতে হবে, তবে যদি দেশে শান্তি ফিরে আসে, নাহলে কোনোদিন শান্তি ফিরে আসতে পারে না। প্রকৃত ধার্মিক হন, ধর্মকে মানুন, সে দিয়ে ধর্মই হোক না কেন। আজকে আমরাই বলি আমাদের মুসলমানের কথা, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী সবটা ফ্যাশন হয়ে গেছে। এই করোনা ভাইরাসের ভয়ে সবাই নামাজ পড়ছে, মসজিদগুলো সব ভরে গেল 2 বছর, এত নামাজি। আমি বলি এটা হচ্ছে সিজনেবল হেদায়েত। 6 মাস, 4 মাস, 8 মাস যখন এই করোনা হলো, সব মসজিদ ভরে গেল। বাবা, কি জন যুবক ছেলেদের উজু করে একদম ঠকঠক ঠকঠক করে নামাজ, মাশাআল্লাহ, ভালো কথা। যখন ডেঙ্গু এলো, ডেঙ্গু জ্বর, বাবা এত নামাজি, একদম পাড়ায় গ্রামে সব মসজিদ, 2তলা 3তলা মসজিদ সব ভরে গেল। আজ থেকে 5 বছর আগে যখন ওই একটা রোগ এসেছিল, এমন জ্বর হচ্ছিল যে রাত্রের বেলায় পুকুরে ঠান্ডা পানিতে চুবাতে হচ্ছিল, মনে আছে? ঝিনঝিনে রোগ। কেউ আবার গ্রামে গঞ্জে ছেলেরা বলছে ডিস্কো রোগ, ডিস্কো। তখন জলসায় যাচ্ছি পাশের গ্রামে, এই গ্রামে ওপর দিয়ে যাচ্ছি, খবর পেয়ে গেছে এখানে হুজুর যাবে, রাস্তায় দাঁড় করিয়েছে, দাঁড় করে হুজুর তাবিজ দিতে হবে। রাস্তায় দাঁড়িয়ে তাবিজ দিতে দিতে 1 ঘন্টা আমার সব তাবিজ শেষ হয়ে গেল। মনে হয় কয়েকশো মানুষকে তাবিজ দিয়েছিলাম। কি ভয়! তারপরে যেই ডেঙ্গু ভালো হয়ে গেল, যেই ওই ঝিনঝিনি রোগ ভালো হয়ে গেল, জ্বর ভালো হয়ে গেল, করোনা ভালো হয়ে গেল, প্লেগ রোগ এলো, প্লেগ রোগ ভালো হয়ে গেল, তারপরে সেই বার্ড ফ্লু এলো, সোয়াইন ফ্লু এলো, সব ভালো হয়ে গেল। তারপরে কোথায় নামাজ, কোথায় কি, তুই কি আর মুই কে?
जैसन के तैसन चुटकी में बैगन से एक ही चित्र एक ही तिमिरे रয়ে গেল। আজকে আমাদের অন্তরে যদি আল্লাহর ডর হয়ে থাকতো, আল্লাহর রাসূলের মহব্বত থাকতো, তাহলে চিন্তা ছিল না। আমরা আল্লাহর মহব্বতে নামাজ পড়ি নাই, ভয়ে নামাজ পড়ছি, ডেঙ্গু হওয়ার ভয়ে, করোনা হওয়ার ভয়ে। আল্লাহর মহব্বতে আল্লাহর ডর ভয়ে আমরা নামাজ পড়ি না। আল্লাহর ডর ভয়ে থাকলে তাহলে নামাজ কেউ ছাড়তে পারতো না। আল্লাহ রাসূলের সাহাবারা নামাজ পড়েছেন, একটা একটা করে তীর এসে বুকে জিতে গিয়েছে। জিজ্ঞাসা করা হয়েছে, ফাকালা আলা আমবাহতানি আউওয়ালা মা রামাকা, আপনার শরীরে যখন প্রথম তীরটা লাগলো আপনি কেন বললেন না আমাদেরকে? তিনটে তীর খেয়ে ঘায়ল হয়ে আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে। আবার রাসূল পাকের নামাজি সাহাবা সেই সময় বলেছিলেন, ও ভাই, আমি আল্লাহর নামাজ পড়ছিলাম, আল্লাহর নামাজে আল্লাহর কোরআন পড়ছিলাম, আল্লাহর কোরআন তেলাওয়াতের আয়াতটা, কোরআনের আয়াতটা আমাকে এত ভালো লাগছিল, আমি তার মধ্যে মশগুল হয়ে গিয়েছিলাম, হারিয়ে গিয়েছিলাম। এই অবস্থায় আমার শরীরে একটা একটা করে তিনটে তীর এসে গিতে গিয়েছে। খোদার কসম করে বলছি, আমি এতটুকু জানতে পারি না। অ্যানেস্থেসিয়া কোন ডাক্তার করেছিল ভাই, জানতে পারলেন না? আল্লাহ নবী নামাজ পড়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী আমার ঘরে যখন থাকতেন, আমাদের স্বামী স্ত্রীর কত ভাব ভালোবাসার কথা, কত সুখ দুঃখের কথা, অভাব অনাটনের কথা, কত সাংসারিক আলাপ আলোচনা আমাদের হতো, কত ভাব ভালোবাসার আলাপ আলোচনা হতো। অনেক সময় এইরকম হতো, আমি আয়েশা মাথায় চিরুনি দিতাম, আমি কাঙ্গি দিয়ে মাথা চুয়াতাম। আল্লাহ নবী আমার স্বামী আমার হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে নিজে হাতে আমি আয়েশা আমার মাথার চুলগুলোকে আঁচিয়ে দিতেন। অনেক সময় এইরকম দরিয়াতে লেখা আছে, আমি আয়েশা একটা পাত্রতে পানি নিয়ে আমি পানি পান করতাম। আল্লাহ নবী আমার স্বামী আমার হাত থেকে পাত্রটা কেড়ে নিয়ে যে জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি পান করছিলাম, আল্লাহ নবী আমার হাত থেকে কেড়ে নিয়ে সেই জায়গায় বড় ভালোবেসে নিজের মুখ দিয়ে ঠোঁট লাগিয়ে আবার পানি পান করতে আরম্ভ করে দেয়। riwayat-এর মধ্যে এসেছে এই অবস্থায় মসজিদে নববীতে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিয়ে দিতেন, হযরত বেলালের আযানটা হাওয়াতে ভেসে ভেসে এসে যখন আমার স্বামীর আল্লাহর নবীর যখন কানে এসে পৌঁছে যেত, সেই সময় আমি আয়েশা আবার লক্ষ্য করতাম আল্লাহর নবীর চেহারা মোবারকটা গম্ভীর হয়ে যেত, মেজাজটা সঙ্গে সঙ্গে পাল্টে যেত, মুখে একটা গম্ভীর ছাপ এসে যেত। আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিতেন, মুখটা ঘুরিয়ে নিয়ে আস্তে করে উঠে দাঁড়িয়ে গুড়ি গুড়ি পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদে নববীর দিকে চলে যেতেন, সেই সময়ে আল্লাহ নবীকে আর আমার স্বামী বলে মনে হতো না। আল্লাহ নবী সাহাবারা বলছেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ নবী যখন মসজিদে নববীর মেম্বারে যে যখন নামাজ পড়াতে দাঁড়াতেন, ইমামতি যখন করতেন, আল্লাহ নবী যখন নিয়ত করতেন, আমরাও নিয়ত করতাম। সাহাবারা বলছেন আল্লাহ নবী যখন রুকুতে যেতেন, আমরাও রুকুতে যেতাম। আল্লাহ নবী যখন সিজদায় যেতেন, আমরাও সিজদায় যেতাম। আল্লাহ নবী সিজদা যা মাত্রই আজিজুন কা আজিজুর রাহা, আল্লাহ নবী সিজদা যা মাত্রই আল্লাহ নবীর বুকের ভেতর থেকে একটা জাঁতা ঘরানোর মতন কান্নার ঘর ঘরানি শব্দ আমরা শুনতে পেতাম।
আল্লাহ নবী নামাজ পড়তেন, অন্তর কাঁদতো। সেই নামাজ কবে হবে? আপনি বলবেন ও তো নবীর কথা বললেন। আমার রাসূল পাকের সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যার কথায় আরবের জমিন কাঁপতো, নিজের ছেলেকে অন্যায় করেছেন তো সেখানে ক্ষমা করেননি। ছেলে পার পায়নি, জাল্লাদকে বললেন একজন আসামি একজন দোষ করলে সাধারণ মানুষ তার জন্য যে সাজা, যে শাস্তি আমার ছেলের জন্য, আমি বাদশা বলে কোনো আলাদা কোনো তার জন্য আইন হবে না। কড়া মারতে 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 একদম মারা গেলেন। কবর দিয়ে দেওয়া হলো, বলেন বাকি কড়াগুলো ওই কবরের উপরে মেরে নাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শয়তান দেখে, রিওয়ায়াতে আছে শয়তান দেখে বাতকরম করতে করতে দৌড়তো। ছাট্টিখানি ব্যাপার নয়, শয়তান দেখলে বাতকরম করতে করতে দৌড়তো। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালীন সময়ে একজন বিধর্মী অমুসলমান দুধের ব্যবসা করতো, মেয়ে ছেলে দুধের ব্যবসা করে না, সেই যুগে সব উটের দুধের, বকরির দুধের সব ব্যবসা করতো। তো একটা 7 বছরের মেয়ে ছেলে আছে, আর মা একদিন দুধ দহন করলো, তো দুধটা একটু পরিমাণে কম হয়ে গেল। তখন মা মেয়েকে বলল ওয়াম জাজিল লাবানা বিল মা, এই মেয়ে আমাদের দুধটা আজকে একটু কম হয়ে গেছে, একটু দুধে পানি মিশিয়ে দে। সঙ্গে সঙ্গে বলছে কাদ নাহা আন যালিকা, ওমর ফারুক বারণ করেছে দুধে পানি মেশানো যাবে না। আরবের আইন করে দিয়েছে দুধে পানি মেশানো বেআইনি। আরে 10 কেজি দুধে যদি 250 গ্রাম পানি মিশায় তোর ওমর দেখতে পাবে, বুঝতে পারবে নাকি? তোর ওমর কি এখানে দেখছে নাকি বসে আছে? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওই 6-7 বছরের মেয়েটা মায়ের মুখের দিকে রুকে দাঁড়িয়ে বলেছিল আম্মা জান ওমর এখানে নাই তো কি হয়েছে? ওমর দেখতে পাচ্ছি না তো কি হয়েছে? ওমরের খোদা, ওমরের আল্লাহ তো দেখতে পাচ্ছে। বাচ্চা মেয়ে, তার অন্তরে কি আল্লাহর ডর হয় দেখেছেন? আবার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাজ সিংহাসনে বসে রুটি খাচ্ছেন, হঠাৎ একটা দস্তরখান বিছানো আছে, তামদারি চলছে, খাওয়া দাওয়া চলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুটি চোখের সামনে ধরে জজ্জর জজ্জর করে কাঁদতে আরম্ভ করলেন। জিজ্ঞাসা করা হলো হুজুর, আয়ে খলিফাতুল মুসলিমিন, আপনি একটা রুটি অমন করে চোখের সামনে ধরে আপনি কাঁদছেন কেন? সেই সময় ওমর ফারুক বলেছিলেন আমি আজকে রাজা হয়েছি বলে, খলিফাতুল মুসলিমিন হয়েছি বলে একটা ফাইন আটার রুটি আমি আজকে খাচ্ছি, কিন্তু আমার ভাই আবু বকরের কপালেতে সারা জীবন একটা ফাইন আটার রুটি তো দূরের কথা, একটা শুকনো রুটি তো দূরের কথা, আমার ভাই আবু বকরের কপালে একটা পুরা রুটিও জোটে নাই। আমার আবু বকরের কথা মনে পড়ে গিয়েছে, আমার ভাইয়ের কথা আমার মনে পড়ে গিয়েছে, আজকে আয় আমি কাঁদছি। খলিফাতুল মুসলিমিন, রাজা, প্রধানমন্ত্রী, তার আবার এই চিন্তা থাকবে কেন? তিনি তার রাজ সিংহাসনে বসে, রাজার সিংহাসনে বসে বলেছিলেন লাহু মা তাজাদা ফি তারাফিল ফুরাতি ওয়া ইন্নী আখশাল্লাহ আইয়ুহাসিবাল্লাহু উমারা। এই মদিনা শরীফ থেকে কয়েক
1000 মাইল দূর ফোরাত নদী। আমি খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায়, বাদশা থাকা অবস্থায় ওই ফোরাত নদীর ধারে যদি একটা ছাগল বাচ্চা না খেতে পেয়ে মারা যায়, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক আমি ওমরকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে যদি একটা ছাগল বাচ্চা মরে যাওয়ার যদি হিসাব চেয়ে বসেন, আমি সেই দিন আমার আল্লাহর কাছে কি মুখ দেখাবো? এই ডর, এই ভয় অন্তরে পোষণ করে রেখে আমি ওমর তোমাদের খলিফাতুল মুসলিমিন হয়ে আছি। এই অন্তরে আল্লাহর ডর ভয় যদি থাকে, তার শুয়ে আরাম আছে, বসে আরাম আছে, খেয়ে আরাম আছে, রাজা হয়ে বাদশা হয়ে তার সুখ আছে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। যখন ইমাম হয়েছেন, মুসল্লিরা বলছেন কাতারে কাতারে মসজিদ নববী ভরে যেত। শেষ কাতারে আমরা অনেক সময় দাঁড়াতাম, আর প্রথম কাতারে দাঁড়িয়ে ওমর ফারুক যখন সূরা হুদ, সূরা ওয়াকিয়ার ওই সমস্ত আয়াত বেরিয়ে পড়তো, কোরআন মাজিদের আয়াত, আল্লাহর ডর ভয়ের কথা, জাহান্নামের কথা, নাসে যা ওমর ফারুক সামনের কাতারে ইমামতি করতে করতে যখন টুকরে কেঁদে ফেলতেন, ওমর ফারুকের টুকরে কাঁদা শব্দটা আমরা শেষ কাতারে দাঁড়িয়ে আমরা চামড়ার কানে শুনতে পেতাম। নামাজের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আল্লাহ নবী কেঁদেছেন, আগে বলেছি। সে কান্নার নামাজ কোথায়? আল্লাহর মহব্বতের নামাজ কোথায়? আমরা তো চোখে আশ্চর্য মলম ঘষে দিলেও চোখ দিয়ে পানি বেরোয় না। হবে হবে, আবার কবে হবে? নামাজের ওয়াজ, নামাজের বই, নামাজের পুস্তক, নামাজের লিখনি, নামাজের তাকরীর, নামাজের বয়ান, নামাজের চেল্লা, নামাজের গশত। বাবা, নামাজ বুড়ো হয়ে গেছে, এখনো নামাজের মহব্বত এলো নেই। মসজিদে ফরজটা পড়ি সঙ্গে সঙ্গে গড়গড় করে বেরিয়ে চলে যাচ্ছে, সুন্নত নামাজ পড়ছে না। নামাজ পড়ি গড়গড় করে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, নফল নামাজ পড়ছে না। এত যদি নামাজের যদি আন্দোলন চলে, নামাজ শিখাবার যদি এত ব্যাপার, বা নামাজ 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 সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, তাহলে তো সবসময় নামাজের প্রতি একটা মহব্বত বাড়বে, বেশি বেশি নামাজ পড়বে। ফরজ পড়ি, সুন্নত পড়বে, সুন্নত পড়ি, নফল পড়বে। তাহলে ফরজ পড়ে পালাচ্ছে কেন? নামাজের মহব্বত আসেনি কেন? ফরজ নামাজটা পড়ি, কোথায় মোনাজাত, কোথায় কি, হাত তুলে আজানের পরে মোনাজাত তো অনেক আগেই উঠে গেছে, নামাজের পরে মোনাজাত উঠে গেছে। তাহলে মহব্বত আসেনি কেন? সব ফর্মুলা, সব কিছু দেখা হয়ে গেছে বাবাজি। পিরানে তারিকাত বুজুর্গাদিন ওলিয়া ওলিয়ারা তারা তাই বলেছেন, এই জায়গাটাকে যদি ঠিক না করতে পারো, খাশিয়াতে ইলাহির মাকাম, আল্লাহর ডর ভয় যদি অন্তরে না আনতে পারো, হবে না। খাশিয়াতে ইলাহির মাকাম হাসিল করো, তরিকা মশ করো, এমনি এমনি আল্লাহর ডর ভয় অন্তরে আসবে না। এর একটা মাকাম আছে, সেই মাকাম হাসিল করতে হবে, পীরের দরবারে যেতে হবে, তরিকা মশ করতে হবে। বড় বিশ্ব রহমতুল্লাহ থেকে নিয়ে, খাজা আজমির রহমতুল্লাহ থেকে নিয়ে সব পীরের দরবারে এই জায়গাটাকে ঠিক করার জন্য গিয়েছেন। 20 বছর খাজা সাহেব পীরের খেদমত করেছিলেন। ওসমান হারুনি তিনি পীরের দরবারে যে এই জায়গাটাকে ঠিক করার জন্য 21 বছর কাটিয়েছিলেন। ফরিদ শাহ রহমতুল্লাহ পীরের দরবারে যে এই জায়গাটাকে ঠিক করার জন্য 36 বছর কাটিয়ে দিয়েছেন। মাওলা রুম রহমতুল্লাহ আলাইহি, ইমাম শামস তাবরিজ রহমতুল্লাহ দরবারে গিয়ে বহু বছর কাটিয়ে দিয়েছিলেন। শেষ বেলায় মুসলিম রবির মধ্যে শেষে তাই লিখে দিয়েছেন, মৌলবি হরগিজ রশদ মাওলাই রুম তা গুলামি শামস তাবরিজি নশদ। আমি মাওলা রুম কখনো মাওলা রুম হতে পারতাম না যদি ওই শামস তাবরিজ ওই ফকিরের গোলামতি না করতাম। ইমাম শামস তাবরিজ রহমতুল্লাহ যদি গোলামতি না করতাম। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি কলকাতায় মানিকতলাতে শুয়ে আছেন। হযরত শাহ সুবি রাসূলের নওয়াপীর ফাতিল ওয়াইসুর রহমতুল্লাহ দরবারে বহু বছর কাটিয়ে দিয়েছেন।
বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি তেনার পীরের দরবারে বহু বছর কাটিয়ে দিয়েছেন এই আল্লাহর ডর ভয় খাশিয়াতে ইলাহির মাকাম হাসিল করার জন্য, তওবার মাকাম হাসিল করার জন্য, কানাতের মাকাম হাসিল করার জন্য, শুকরের মাকাম হাসিল করার জন্য, সবরের মাকাম হাসিল করার জন্য। এগুলো এমনি এমনি হয় না, মস করতে হয় বাবাজি। আল্লাহর ডর ভয় আসবে না। 60 বছর 70 বছর 50 বছর নামাজ পড়ছে, মুহাব্বত আসবে না। আমার রাসূল তাই বলেছেন, কাম মিন কাইমিন লা ইয়াকুমু ইল্লা শাহরু কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা বিজুই। অনেক riwayat-এর মধ্যে আছে ইল্লা জিমা। বুখারী শরীফ, মুসলিম শরীফে পাবেন। আমার নবী বললেন, বহু এমন নামাজি আছে সারা রাত জেগে জেগে তারা নামাজ পড়ে, কিন্তু আমি নবী বলছি নামাজ তাদের হয় না, রাত জাগায় সার হয়। আল্লাহ রাসূল বলেন, বহু এমন রোজাদার আছে সারা মাস শুকিয়ে শুকিয়ে রোজা রাখে, কিন্তু আমি নবী বলছি রোজা তাদের হয় না, শুকিয়ে থাকায় সার হয়। ব্যাপারটা কি? নবীর যুগের নামাজি, সেই নামাজির কথা আল্লাহ নবী বলছেন হবে না। এই জায়গাটা গন্ডগোল হয়ে আছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে। রাসূল বলেছেন, লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর, হুজুরে কবলে নামাজ পড়তে হবে। রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ে আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি ওই রকম অন্তর না তৈরি করতে পারো, অন্তত এইরকম ভাবো যে আমি নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না তো কিছু, আল্লাহ তোমাকে ডাইরেক্ট দেখছেন। বলুন সুবহানাল্লাহ। মনিব সামনে আছে, আমি নামাজ পড়ছি, অন্তর হয় নয়তন উসাল্লি লিল্লাহি তাআলা বলে দাঁড়ালাম, হাফ মিনিট কি 1 মিনিট, তারপরে নামাজের মধ্যে যত বিবি বাল বাচ্চা, ঘর সংসার, হাঁস মুরগি গরু বাছুর, কলকাতা হাওড়াহাট বড়বাজার লাউহাটি ফুলেরহাট ঘটকপুকুর কাশীপুর গাবতলা সব নামাজের মধ্যে ঢুকে যে খেঁচাখেচি করছে, অন্য জগতে চলে গেছে। এই নামাজ নবী এই নামাজ পড়েছিল, সাহাবা ইকরামরা এই নামাজ পড়েছিলেন, তাবেইন তাবে তাবেইন এই নামাজ পড়েছিলেন, ইমামরা আইম্মারা বড় পীর সাহেব খাজা সাহেব দাদা হুজুর 5 হুজুর এই নামাজ পড়েছিলেন। তাদের মতন নামাজ পড়বেন না। তাদের মতন নামাজ পড়তে গেলে পিরানে তরিকত বুজুর্গান ওলিয়া উলিয়াদের দরবারে এই জায়গাটাকে ঠিক করুন, নাহলে হবে না। আমার কাছে ফতোয়া নিতে এসেছিল ফুলপুরায়, ইমাম সাহেব মসজিদের ভেতরে সই মানা করলো, তো লাস্টে ঠান্ডার সময় তো একদিন একটা 7-আপের বোতলে পিচ্ছাপ করে আর যেখানে কোরআন শরীফ রাখা থাকে ওই আলমারিতে রেখে দিয়েছে, ওই আলমারির তাকে প্রত্যেকদিন সকালে ফেলে, ভুলে গেছে। এবার বেলা হয়ে গেছে, জোহরের নামাজ পড়তে সব মুসলিরা এসে গেছে, আর একজন বয়স্ক মানুষ কাশির ঝোঁক উঠেছে আর মনে করেছে পানি। 7-আপের বোতলটা তো সবুজ রঙের, ওতে কি কালারের কি আছে বোঝা যাবে কিছু? থাকলে পানি থাকলে কি পিচ্ছাপ থাকলে বোঝা যাবে? ও তো গ্রিন রঙের বোতল। ও মনে করছে পানি, মুখটা খুলে যেই গালে ঢেলে দিয়েছে, ঢ্যাক করে দেখছে একদম নোনটা পিচ্ছাপ। নাউযুবিল্লাহ। হই হই কাণ্ড মসজিদে। যখন ওই মুয়াজ্জিনকে ধরে ঘা কতক দিয়েছে, তখন মুয়াজ্জিন বলছে, আমি নয়, ইমাম সাহেব ওই কাজ করে রোজ। বলছে আমি নয়, ইমাম সাহেব। সেটা গল্প আছে না, যে বাপ আর বেটা দুজনে একসঙ্গে লিচু চুরি করছে, আর যেই বেটাকে ধরে ধরে তোর বাপের কাছে যাবো, বাপ এখানে আছে নাকি? তোর বাপের কাছে ঘরে যাবো, বাপ ঘরে আছে নাকি? বাপ কোথায়? বলছে বাপ তো ওপরের ডালে, এখানে নয় ওখানে নয়, বাপ এইখানেই আছে। বলছে আমি নয়, ইমাম সাহেব। বুঝছেন না? ব্যাস হই হই কাণ্ড, সবাই বলে নামাজ পড়বো না। আমাদের ভালো তো, তা আপনারা এসেছেন কেন, কি ফতোয়া দিতে এসেছেন? বলছে না হুজুর, এখন কিছু ইয়াং ছেলেদের একদম অন্তরে মহব্বত কুতলে উঠেছে। 85% মানুষ বলছে নামাজ পড়বো না, 15% ইয়াং ছেলেরা বলছে ওর পেছনে নামাজ পড়বো। রোজ একসঙ্গে চায়ের দোকানে ইমাম সাহেবকে নিয়ে, ও আমাদের বন্ধু মানুষ, ইমাম সাহেবের সঙ্গে রোজ চায়ের দোকানে একসঙ্গে গল্প করি, মোবাইল দেখি, পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি, গুটকা তিরঙ্গা রজনীগন্ধা তুলসী তালাব খাই। ওই ইমাম সাহেব মসজিদে হেগে ফেলুক, পেচকে ফেলুক, ও মসজিদে পিচ্ছাপ করে ফেলুক, ও জেনা করুক, দাড়ি চাচুক, মদ খাক, ও যাই করুক, আমরা নামাজ পড়বো। তাহলে আমি ফতোয়া দিতে পারবো না। ওরা তো একদম ডিসিশন নিয়েছে যে ওরা পরিবর্তন হবে না, ইমাম সাহেব যা করবে পুরো নামাজ পড়বে, ওরা ডিসিশন নিয়ে নিয়েছে। তা আমি বললে মানবে? যান ফুরফুরা মাদ্রাসায় চলে যান,
ওখানে ফতোয়া বিভাগ আমার দাদাজান পাঠিয়ে দিয়েছেন, ওইখান থেকে যে দারুল ইফতা থেকে ফতোয়া নিয়ে যে লিখিত মসজিদে যে টাঙিয়ে দেন। একজন ইমাম সাহেব খারাপ কাজ করেছে, সব ইমাম সাহেব খারাপ না, দেখবেন মানুষ একজন ভুল করবে সব মানুষ খারাপ। তো কথা হচ্ছে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে ও তো 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক দিন, ওই ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা পড়ছে, কিন্তু এতটুকু যদি আল্লাহর ডর ভয় অন্তরে থাকতো, ও জীবনে কোনোদিন মসজিদে পিচ্ছাপ করতে পারতো? জীবনে কোনোদিন ওই পিচ্ছাপটা নিয়ে কোরআন শরীফের আলমারিতে রাখতে পারতো? তাহলে কি হলো? আল্লাহর ডর ভয় নেই কেন? রোজ তো নামাজ পড়ছে, নামাজ পড়লেই যে আল্লাহর ডর ভয় এসে যাবে ও কথা আমি মানি না। তার পরীক্ষা আছে, আসেন সামনে আসেন, পরীক্ষা করবো আমি। হ্যাঁ, আমরা নামাজ পড়ি, শুকরের মাকাম আমাদের হয়ে গেছে, আমরা শুকরের মানুষ, আমরা সবরের মাকাম হয়ে গেছে। না সাহেব, পরীক্ষা আছে, সামনে আসেন, পরীক্ষা করবো। একসঙ্গে যাচ্ছে, হ্যাঁ চোখে কেসে একজন বলছে ও মা বাবা রে, আর একজন হ্যাঁ চোখে কেসে বলছে আলহামদুলিল্লাহ। দুজনেই তো মুসলমান, মুখ দিয়ে বেরোনো তো, এর মুখ দিয়ে বেরোচ্ছে কেন? রাস্তায় যেতে যেতে যেই ঠক্কর খেয়ে গেছে বাবা গো, আর একজন যেই ঠক্কর খেয়ে গেছে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো? সবাই তো মুসলমান, কেউ বেরোচ্ছে না তো। পরীক্ষা আছে। পীরানে তরিকত বুজুর্গানি ওলিয়া বলে জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মার, আল্লাহু জিকির কর। শেষ সময় যেন অন্তত এই প্র্যাকটিসটা হোক, কিছু না হোক কলব পরিষ্কার হয়ে নবীর দিদার না হলে অন্তত এটা হোক যে শেষ সময় আল্লাহর দরবারে যখন হাজিরি দেবো, আল্লাহর নামটা যেন নিয়ে আল্লাহর দরবারে হাজিরি দিতে পারি। প্র্যাকটিস কর, জিকির কর। আপনি না, আমার 3টে ছেলেকে হাফিজ করেছি, 2টো ছেলেকে মৌলানা করেছি, যখন মরবো ওই ছেলেরা আমাকে কলমা পড়িয়ে দেবে। সে গুড়ে বালি, অত সহজ নয়, অত সহজ নয়। একটা মানুষকে যদি একটা খোঁচ নিয়ে যদি আঘাত করা হয় যত কষ্ট, একটা মানুষকে একটা খোঁচ নিয়ে 100 বার যদি এইভাবে খোঁচানো হয় যত কষ্ট, ওর থেকে 100 গুণ বেশি হচ্ছে মওতের কষ্ট। একটা মানুষকে, একটা পাখিকে যদি গরম ফুটন্ত তেলের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, একটা চড়ি পাখিকে ধরফড় করে যে গরম তেলে যেভাবে মরে যত কষ্ট, ওর থেকে 100 গুণ বেশি মওতের কষ্ট। একটা বকরিকে গলা থেকে কেটে যদি চামড়াটা, জ্যান্ত বকরিকে যদি চামড়াটা ছাড়ানো হয় যত কষ্ট, ওর থেকে 100 গুণ বেশি মওতের কষ্ট। সেই সময় কিতাবে লেখা আছে যে এত কষ্ট, ওই কষ্টের সময় আপনি যদি ওকে কিছু বলেন যে আব্বা একবার কলমা পড়ো, আব্বা আল্লাহু বলো, কলমা পড়ো, ও সঙ্গে সঙ্গে কষ্ট চড়ে বলে না আমি কলমা পড়বো না। আমি নিজে দেখেছি, কোরআন শরীফ ছুঁড়ে ফেলে দিয়েছে মওতের সময়। কলমা পড়ার কথা বলেছে, বলছে না কলমা পড়ো না, উল্টে মুখ দিয়ে গাল দিয়ে দিয়েছে। আমি দেখেছি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ওর পাশে সূরা ইয়াসিন পড়ো, ওর মওতের কষ্টটা লাঘব হবে, আসান হবে। সূরা রহমান পড়ো, ওর পাশে আস্তে আস্তে কলমা পড়ো। তোমার পড়া শুনে যদি পড়ে নেয়, উপরে ফেলবে, তোমাকে হুকুম করুনি, পড়িয়ে দেবে, অত সহজ নয়। পীরানে তরিকত বুজুর্গানে দিন ওলিয়ারা তাই বলছে যে একটু প্র্যাকটিস কর, ঘুরতে ফিরতে জিকির কর। আল্লাহ পাক মালাকুল মউত কে বলবেন, ও মালাকুল মউত, আমার বান্দা তুমি জানটা কবজ করলে, যখন আমার বান্দার জানটা কবজ করার পরে আমার বান্দা শুয়ে আছে, ওর মধ্যে কি তুমি কোনো ভালো আমল পেয়েছো? আল্লাহ না, কোনো ভালো আমল পাই নাই। আল্লাহ পাক সেদিন বলবেন, ও সমস্ত শরীরটাকে তন্ন তন্ন করে দেখো। আজরাইল আলাইহিস সালাম সেই সময় দেখবেন আল্লাহ সমস্ত শরীরের মধ্যে কোনো ভালো আমল পেলাম না। আল্লাহ পাক সেই দিন বলেন, ও আজরাইল, ওর বুকটাকে হুলকুম থেকে নাভি পর্যন্ত ওর বুকটাকে ফিরে, ওর কলবের মধ্যে, বুকের মধ্যে কি কোনো ভালো আমল আছে দেখো। বুকটাকে ফিরে যখন দেখা হবে, আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ওর কলবের মধ্যে, বুকের মধ্যে কোনো ভালো আমল নাই। আল্লাহ পাক সেই সময়, ও আজরাইল, ও ঠোঁটটাকে ফাঁক করে ও জিহ্বার মধ্যে, জিভের মধ্যে দেখো কোনো ভালো আমল আছে কিনা।
আজরাইল ইসলাম সেই সময় গালটাকে হাঁ করে দেখবেন, জিভের গোড়ায় এতটুকু জায়গায় আল্লাহ 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 বলে জিকির হচ্ছে। সেই সময় বলুন আল্লাহ, ও জিভের গোড়ায় এতটুকু হরকত হচ্ছে, সেই জায়গায় আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। ও আজরাইল, ও যে আমার জাকিরিন বান্দা, ও হাল্লাম হাল্লাম হার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার জিকির করে, ও আমার জাকিরিন বান্দা, ও জানটাকে আস্তে করে কবজ করো। যেমন মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, মা যখন মুখ থেকে দুধটা সরিয়ে নেয় বাচ্চা জানতে পারে না, ঘুমিয়ে থাকে। আমার জাকিরিন বান্দার ওইভাবে আলতো করে জানটা কবজ করে নাও। পীরের আমাদেরকে প্র্যাকটিস করে করো। এখানে এলমে তাসাউফের মজলিস নয়, জিকিরের মজলিস নয়, জিকিরের মজলিসে আমি এগুলো আলোচনা করি। আমি তো এখনো ঘড়িই দেখিনি কটা বাজে। দুশিব আল্লাহুম্মা সাল্লি আলা প্রত্যেক জায়গায় বলে দিচ্ছি আমি কালেকশন করতে পারি, আগে বক্তা রাখলে। আচ্ছা আমি বলে দিচ্ছি। কথা হচ্ছে আজকে এটা একটা প্রতিষ্ঠানের জলসা, আপনারা সকলে জানেন। আমার দাদা জান আলা হযরত মুফতি আজম মেজলা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি তানার নামে আজকে মাদ্রাসা কুরানিয়া মাদ্রাসা, সেই কুরানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে জলসা। তো আজকে আপনারা সকলে এসেছেন, আমি আপনাদের কাছে আবেদন করব আপনারা সকলে এই মাদ্রাসায় নিজের ইচ্ছায় আপনার খাতা আছে, এখানে এসে আপনার নাম লিখাবেন। আপনারা কিছু কিছু শরীক হবেন, 200, 100, 300, 500 করে নাম লিখাবেন। আমি সকলের জন্য দোয়া করব। এবং নগদ যদি কেউ দিতে চান আমার হাতে এসে দেবেন, আমি সেটা আবার এই মাদ্রাসায় এখানে দিয়ে দেবো। তাহলে আমার একটু সব হয়ে যাবে, আপনারা আমাকে দেবেন, আমি আবার এই মাদ্রাসায় দিয়ে দেবো। যারা কালেকশন করে, কালেকশনের বক্তা আলাদা হয়, তারা কি সুন্দর করে কালেকশন করে সুদ দিয়ে সুদ দিয়ে। এখন আমি পারিনি ওইরকম করে, তা আমি পারিনি বলে কি আপনারা আমাকে দেবেন না? যারা কালেকশন করে তাদেরকে আমি খারাপ বলছি না। আল্লাহ নবী বাইতুল মালে যখন মাল কম পড়েছে, আমার রাসূল চাদর নিয়ে বেরিয়ে পড়েছেন। একদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেছেন, আর একদিকে আমার রাসূল নিজে হাতে ধরেছেন। রিওয়ায়াতে আছে মদিনার মেয়েরা সোনার দুল, সোনার হার, সোনার হাতের চুড়িগুলোকে খুলে খুলে আল্লাহ নবীর হযরত বিলালের চাদরে ছুঁড়ে ছুঁড়ে দিতে আরম্ভ করত। বলুন সুবহানাল্লাহ। পুরুষ মানুষ তো দিতই, মেয়েরাও দিত। তো যারা কালেকশন করে কি সুন্দর করে বলে, কবুল করো কবুল করো মনের বাসনা, খানায় খাবা না দেখে আল্লাহ মত দিও না, এরকম করে বলে, তাই তো? আমি এরকম পারিনি বলে দেবেন না? ভারী মুশকিল। এক জায়গায় দেখে একটা মুরগি নিয়ে এসেছে, মুরগি নিয়ে এসে মাশাআল্লাহ, কি নাম, আমার হাতে আবুল কালাম ভাই এসে 500 টাকা দিয়ে গেলেন। জোরে বলুন মারহাবা। আবুল কালাম ভাই বলুন জিন্দাবাদ, আবুল কালাম ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। নামটা আমার হাতে শামসুর রহমান ভাই, তিনিও 500 টাকা দিয়ে গেলেন। জোরে বলুন মারহাবা। শামসুর রহমান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আব্দুল কাদের মোল্লা ভাই আমার হাতে এসে 1000 টাকা দিয়ে গেলেন এই মাদ্রাসার জন্য। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আব্দুল কাদের ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আরেক ভাই আনসারুল মোল্লা ভাই আমার হাতে এসে 500 টাকা দিয়ে গেলেন। জোরে বলুন মারহাবা। আনসার ভাই বলুন জিন্দাবাদ, আনসার ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। তো দেখি একটা মুরগি নিয়ে এসে আর মাইক্রোফোনেতে মুরগিটাকে নিয়ে এসে আর গোজা মারছে। মুরগি তো ক্যাঁক ক্যাঁক করছে।
এই মুরগি জানলে পড়ে গেলেন কেন মানে ভাই? বুঝে হুজুর বুঝবেন না, এই যে জলসাটা হয় এই জলসায় চিকেন বিরিয়ানি হয়, মুরগির বিরিয়ানি হয়। তো মা বোনরা এত মুরগি দেয়, তো এবারে কেউ দেয়নি, ভুলে গেছে। ওই মুরগিটাকে মাইকে ডাকালে পাড়ায় সব শুনে সব অনেক মুরগি দেবে, ওই জন্য ডাকাচ্ছি। ও হুজুর এসব আমাদের ব্যাপার বুঝবেন না। তারপরে দেখি মুরগিটা যখন মাইকে ডাকিয়েছে, তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি সব মা বোনেরা কেউ 10 কেজি, কেউ 15 কেজি, কেউ 20 কেজি, কেউ 30 কেজি, খালা চাচি মা ফুপু সব দিতে আরম্ভ করেছে, কুইন্টালকে কুইন্টাল মুরগি। আচ্ছা বলেন তো, যে আমার কি জানা ছিল, একটা এলএম যারা কালেকশন করে, আমার কি জানা ছিল যে মাইক্রোফোনের সামনে মুরগিটাকে এনে গুঁজা মারলে ওকে ডাকালে এত মুরগি দেবে? যারা কালেকশন করে তারা জানে কিভাবে কালেকশন করতে হয়। আগে 5000 থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে নেবে, 100 টাকায় আসবে। আর আমাকে বললে আমি আগেই 100 টাকা বলে দেবো। তারা জানে কিভাবে ধানের সিজনে কোথা থেকে ধান ওঠে, কোথা থেকে আলু ওঠে, কোথায় নগদ টাকা ওঠে, জানে তারা। তাই বলছি যে আমি এইসব টেকনিক জানিনি। আমাকে বলেন আরো 2 ঘন্টা আমি ওয়াজ করব, কিন্তু কথা হচ্ছে আমি কালেকশন করতে পারিনি। কিন্তু প্রতিষ্ঠানগুলো চলবে কি করে না কালেকশন করলে? তবে এতটুকু আমি বলতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। রাসূল বলেছেন, একটা মানুষ এমন ভাবে লুকিয়ে চুপিয়ে দান করে, হুজুর আমার নাম ধরে তাকবীর দেবে, আমার নাম বানিয়ে বলবে, এই জন্য নয়, এমন ভাবে লুকিয়ে চুপিয়ে দান করে, ডান হাতে দান করে বাঁ হাত জানতে পারে না, বাঁ হাতে দান করে ডান হাত জানতে পারে না। কিয়ামতের মহাময়দানে ওই মানুষটার মাথার উপরে আল্লাহ পাক রহমতের ছায়া নসিব করেন, বলেন সুবহানাল্লাহ। আর এক ভাই আমার হাতে 500 টাকা দিয়ে গেছেন, সাদ্দাম মোল্লা, মাশাআল্লাহ, আমি তার জন্য দোয়া করব। আর একটা বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেটা কি নাম? আচ্ছা, ওমর ফারুক, তিনি দিয়েছেন 500 টাকা, বাচ্চাটা 500 টাকা দিয়েছে। ফকির মোল্লা, খবির মোল্লা 1000 টাকা দিয়েছেন, যেটা বলুন মারহাবা। গোপনে একজন 50 কেজি চাল দিয়েছেন। আপনারা তাবারুক হয় তো চাল, আপনারা আলু, কেউ যদি গোশতে যদি শামিল হতে পারেন, 10 কেজি 20 কেজি করে গোশত, 2-3 জন মিলে 20 কেজি গোশত, কেন বিরিয়ানি হয় তো সেই হিসাবে আপনারা চাল ডাল আলু গোশত এগুলো আপনারা দিতে পারেন। আপনারা প্যান্ডেলে শরীক হতে পারেন, মাইকে শরীক হতে পারেন, জেনারেটরে শরীক হতে পারেন। মা বোন